নমস্কার বন্ধুরা, ক্র্যাকিং কম্পিউটার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পরীক্ষিত তোমাদের সামনে একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম এবং কিছু কথা আলোচনা করবো বলে আজকে তোমাদের সাথে আমি সময় করে এসেছি। তোমাদের ইতিমধ্যে রেলওয়ে গ্রুপ ডির যে 32,000 ভ্যাকান্সি নোটিফিকেশানটি পূর্ণাঙ্গ নোটিফিকেশান যেটা ইন্ডিকেটিভ বের হয়েছিল সেটা প্রকাশ হয়েছে এবং তোমাদের 23 তারিখ থেকে তোমাদের অ্যাজ পার শিডিউল তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তাই যারা এক্সপিরিয়েন্স তারা শুধুমাত্র পুলিশ পরীক্ষা কবে হবে বা রাজ্য সরকারের পরীক্ষাগুলো কেন আটকে পড়ে আছে ওবিসি সংক্রান্ত বিভিন্ন কেসের জন্য, যা খুব জটিল সমস্যার মধ্যে দিয়ে আছে, শুধু সেই আশায় বসে না থেকে তোমরা বিভিন্ন প্যারালালি যে পরীক্ষাগুলো আছে গ্রুপ ডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই প্রিপারেশনগুলি তোমরা শুরু করো। তাই শুধুমাত্র রাজ্য সরকারের উপর নির্ভর না করে তোমরা কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করো। তাতে তোমাদের কেন্দ্র সরকারের পরীক্ষা যথারীতি রাজ্যের পরীক্ষার থেকে একটু কঠিন হয়ে থাকে। তাই এই পরীক্ষাগুলো তোমরা যদি প্রিপারেশন করো ওইগুলো তোমাদের কাছে যথেষ্ট সোজা, একই রকম প্যাটার্নে তোমাদের কোশ্চেন হবে। তাই যারা অ্যাসপিরেন্স আসো, যারা রেলওয়ে গ্রুপ ডি নিয়ে অবশ্যই পড়ছো, তাদের জন্য সায়েন্স খুব ইম্পর্টেন্ট। সায়েন্স পোর্শনটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলতে শুধুমাত্র যে ওপর থেকে কোশ্চেন, যে অ্যাসিডিক ভ্যালু কত, পিএইচের মান, পিএইচে অ্যাসিডিক ভ্যালু কত, শুধুমাত্র এই ধরনের কোশ্চেন করলে হবে না, তোমাদেরকে আরও ডেপলি কোশ্চেন করতে হবে। যেমন আলোর লেন্সের থেকে কিছু অঙ্ক, 1/f = 1v + 1/u, যে ফোকাল লেন্থের অঙ্কগুলো, বা তোমাদের যে পারমাণবিক ভর, পারমাণবিক অণুর যে অঙ্কগুলো আছে, কিছু অঙ্ক তোমাদের সেগুলো করতে হবে। তাই এই দিক বিবেচনা করে তোমাদের কিন্তু সায়েন্স পোর্শন খুব ভালো করে করতে হবে। তাই সায়েন্সের কিছু ক্লাস আমি আনার চেষ্টা করছি, খুবই চেষ্টা করছি সায়েন্সের কিছু কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার কথা মাথায় রেখে এবং এনটিপিসির কথা মাথায় রেখে। তোমরা দেখবে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি প্রিপারেশন যদি ঠিকঠাক করে যদি করতে পারো, তোমাদের কিন্তু এমনি যে আদার্স যে প্রিপারেশনগুলো, বেঙ্গল পুলিশ হোক বা কলকাতা পুলিশ হোক, কিন্তু তোমাদের কাছে হাতের মুঠোয় আরও চলে আসবে, কারণ অঙ্কের প্যাটার্ন যথেষ্টই টাফ বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের থেকেও। এবং প্যারালালি তোমরা ফিজিক্যালি যে প্র্যাকটিসগুলো করে যাচ্ছ এটা কিন্তু বন্ধ করো না। তোমাদের পরীক্ষা এবছরেই হবে। ওবিসি কেস যতই দেরি হোক মিটতে, তোমাদের ডাব্লিউপি হোক, কেপি হোক, বা জেল পুলিশ হোক, বা এসআই হোক, এই বছরই সমস্ত পরীক্ষা হবে এবং আশা করছি রিক্রুটমেন্ট হয়তো সামনের বছর ফেব্রুয়ারি কি মার্চ থেকে ট্রেনিং শুরু হবে পিটিএস, সালুয়া, এসটিসি বা ব্যারাকপুর থেকে। তাই ওবিসি কেস সংক্রান্ত যদি আলোচনা করি, 27-28 জানুয়ারিতে যে হিয়ারিং ডেট দেওয়া হয়েছে, হয়তো কিছু একটু হলেও ভালো খবর আসার চান্স আছে, কিন্তু আমার মনে হয় না যে ওবিসি কেস পুরোপুরি ডিজলভ হবে। এটি হতে এমনিও ওনারা আলোচনা করছিলেন মাননীয় বিচারপতিরা, যে হয়তো সামার ভ্যাকেশনের আগে কেসটি পুরোপুরি রিজলভ হতে পারে, কিন্তু আদারওয়াইজ হয়তো কিছু ভালো খবর আসতে পারে, বাট রিজলভ হতে কোনো দিনই 27-28 জানুয়ারির মধ্যে রিজলভ হবে না, এটা আমার ধারণা, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি কোনো কিছুর উপর ভিত্তি করে কথাটা আমার বলছি না, কিন্তু আমার একটা ধারণের মতামত, কারণ এতদিন ধরে যে কেসটি খুব জটিলতার জন্যই কিন্তু ঝুলে আছে। তাই যারা প্রথম থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই, যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আরও আপডেট পাওয়ার জন্য, এবং অবশ্যই আমার সাথে থেকো, আরও কিছু তোমরা নতুন কিছু আপডেট পাবে আমার চ্যানেলের মাধ্যমে, যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। আর যদি অবাঞ্ছিত মনে হয় তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় না আমি কোনো অবাঞ্ছিত কথা বলি বা অবাঞ্ছিত কোনো ভিডিও বানাই। যতটুকু পারি ইনফরমেটিভ তোমাদের ভিডিও বানাই এবং ইনফরমেটিভ কিছু টিপস দেওয়ার চেষ্টা করি যেগুলো আমার জানা। হয়তো আরও অনেক বড় ইউটিউবার চ্যানেল আছে যারা অনেক কিছু বানায় সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মতামত দিয়ে, আমিও আমার ব্যক্তিগত মতামত দিয়ে ব্যক্তিগত ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থেকো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী আপডেটটি তোমরা খুব সহজেই পেয়ে যাও। আর যদি পারলে তোমরা লাইক দিতে পারো, যাতে তোমাদের যদি ভালো লেগে থাকে। আর আমি ক্লাসের ভিডিও আনার খুব চেষ্টা করছি, যেহেতু আমার টেকনিক্যাল ফল্ট, আমাকে এখানে অনেক ক্যামেরা সেটিং করে ভিডিও করতে হয়, অঙ্ক করতে হয়, অনেক সেট আপ করার পর অনেক এডিট করতে হয়, যেগুলোর সময় আমি মোটেই পাই না, যার কারণে আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়। এবং আমার ল্যাপটপও, আমি ডেস্কটপ ইউজ করি, ল্যাপটপ ইউজ করলে আমি অন্তত ক্লাসের ভিডিওগুলো কিছুটা করা যেতে পারে, কিন্তু যেহেতু আমি ডেস্কটপ ইউজ করি তাই ক্যামেরা নেই, ওয়েব ক্যামেরা নেই, যার জন্য আমার ভিডিও করা খুবই শক্ত হয়ে পড়ে।
তাই ভিডিওটি ঠিকঠাক টাইমে হয়তো আনতে পারি না। তবে ওবিসি কেস নিয়ে একটাই বলে, তোমরা নিরাশ হও না, তোমরা এখনও পর্যন্ত লেগে থাকো। অবশ্যই তোমাদের জেদ পড়ে থাকলে বেটার লেট দেন নেভার। যদি কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে, যদি লেটেও হয়, কিন্তু না হওয়ার থেকে যদি লেটে হয় সেটা অনেক ভালো, এটা আমি মনে করি পার্সোনাল ভিউ থেকে। অপেক্ষা করো, অনেক প্রতিবন্ধকতা আসবে, অনেক বাধা বিপত্তি আসবে, অনেক অপমান আসবে। অপমান না হলে কোনোদিন বড় হতে পারবে না। অপমান তোমাকে পেতেই হবে, অপমান সহ্য করতেই হবে। তুমি আরও মনে মনে চাও যে তোমাকে লোকে অপমান করুক, যাতে তোমার সেই খিদেটা, সেই জ্বালাটা যাতে তোমার বেড়ে যায়, সেই স্পিরিটটা তোমার মধ্যে জেগে যায়। ঠিক আছে? কিছু জ্ঞান দিলাম হয়তো, বড় দাদা মনে করে বা ছোটো ভাই মনে করে যদি জ্ঞানের কথা মনে হয় মাফ করে দিও। ধন্যবাদ।